জানো আজকে একটা বিশেষ দিন, শুভ অক্ষয় তৃতীয়া। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে সিঁদুর পরে আলতা পরে পরিষ্কার কাপড় পরে চলে এলাম ঠাকুর ঘরে। তো আমি কয়েকদিন আগে পুরী বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে এই জগন্নাথ দেবকে বাড়িতে এনেছি। তো আজকে আমি ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করে নেব। হ্যাঁ, নিজের হাতেই প্রতিষ্ঠা করব, কারণ আমি নিজের হাতে পুজো করতে ভীষণই ভালোবাসি। তো কিভাবে আমি জগন্নাথ দেবকে ঘি মাখিয়ে দিলাম, তারপরে আমি মধু দিয়ে স্নান করিয়ে দেব, তারপর চন্দন লাগিয়ে দেব। চন্দন, মধু, ঘি দেওয়ার পর আমি গঙ্গা জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করিয়ে ভালো করে গা হাত মুছে দিয়ে তারপরে নতুন জামা কাপড় পরিয়ে দেব। তো আমি এইভাবেই আমার মতো করে আমি ঠাকুরকে আমার ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করছি। তো জানি না তোমরা কেমন করো বা ঠাকুরমশাই কেমন করেন, আমার সেটাও জানা নেই। আমি আমার মতো আমার যেটা মনে হয়েছে যে আসলে আমি নিজের থেকে পুজো করে মনের দিক দিয়ে তৃপ্তি পাই, তাই আমি নিজের হাতে এইভাবেই পুজো করি। তো এই যে দেখলে আমি ঠাকুরকে স্নান করিয়ে দেওয়ার পরে নতুন জামা কাপড় পরিয়ে দিচ্ছি। আর এই কাপড়গুলো কিন্তু যখন ঠাকুর এনেছিলাম তখন ওখান থেকেই আমাকে দিয়েছিল, 3টা সেটের জামা কাপড় দিয়েছিল। তো এই যে দেখো কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর আমার ছেলের তো ভীষণ পছন্দ, প্রথম কয়েকদিন কাছে নিয়ে ঘুমোনো থেকে শুরু করে মানে যেখানে যাবে সেখানেই নিয়ে ঘুরছিল। তারপরে আমি বললাম যে দেখো ঠাকুর ঘরে রাখলে দেখতে ভালো লাগবে, তো চলো আমি ঠাকুর ঘরেই রেখে দিই। তো ছেলে কিন্তু আমার পাশেই দাঁড়িয়ে আছে যে কীভাবে কাপড় পরাচ্ছি, কীভাবে সাজুগুজু করিয়ে দিচ্ছি, সবটাই দেখছে। তো ও তো ভীষণই খুশি। আর জগন্নাথ দেবকে যেহেতু নিজের চোখেও দেখেছে, তো বাড়িতে নিয়ে এসেছি দেখে অনেকে হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না অক্ষয় তৃতীয়া কী। শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। আজ এই বিশেষ দিন হলো ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের জন্মদিবস। আজকের এই বিশেষ দিনে বাড়িতে যেমন লক্ষ্মীনারায়ণের পুজো করতে হয়, তেমনি ব্যবসা ক্ষেত্রেও অনেকে লক্ষ্মীনারায়ণের পুজো করে থাকেন, নতুন হালখাতা করে থাকেন। তো অনেকেই বিশ্বাস করেন আজকের এই দিনটি সুখ সমৃদ্ধি আনে। তাছাড়া এই শুভ তিথিতে অনেকে সোনার উপসহ বাড়ির নানা জিনিসপত্র কিনে আনেন গৃহে শুভযোগ হবে বলে। বিশ্বাস করেন অনেকে যে অক্ষয় তৃতীয়ার দিনে অর্থাৎ আজকের দিনে যে কোনো শুভ কাজ পঞ্জিকা বা শুভ সময় না দেখে করা যেতে পারে। পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া এই দিনগুলো এলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় বাবার হাত ধরে দোকানগুলোতে যেতাম, নতুন নতুন ক্যালেন্ডার, মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি আসতাম। আর সেই প্যাকেটের মধ্যে কত রকমের মিষ্টি থাকতো, নিমকি থাকতো, সন্দেশ থাকতো, লাড্ডু থাকতো, কী যে মজা লাগতো। আর ভীষণ পছন্দ করতাম। এখন আর সেরকম হয়ে ওঠে না যাওয়া। ওই গয়নাগাটির দোকানে বা সোনার দোকানে একটু কিছু কেনাকাটা করতে গেলে তখন প্যাকেট পাই, বা নিজেদের পরিচিত কোনো দোকানে যেখানে শাড়ি জামা কাপড় কিনি ওই সব দোকানগুলোতে গিয়ে ওই প্যাকেট নিয়ে আসি। কিন্তু যে ছোটোবেলার মতো মজা আর পাই না। হ্যাঁ, আমাদের ছেলেমেয়েরা কিন্তু এসব কিছু বুঝতেই পারছে না যে আজকের দিনের বিশেষত্বটা কী। যাই হোক, ওদেরকে শেখানোর চেষ্টা করি। তো আমার পুজো পাঠও শেষ হয়ে গেল, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করে ফেললাম।